إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن عمر بن الخطاب قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك. رواه الترمذي. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ দয়াল নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা مولانا مد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله الله شرب
दान दीनी ईमानेरी मान ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लमा। जग में जब आए मोहम्मद बोली सल्लल्लाहु, इस्लाम जिंदा होगे वो तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान होगे। जग में जब आए मोहम्मद सल्लल्लाहु इस्लाम जिंदा होगे। ओ नबी मेरा नबी है दोनों जहां का बादशाह। ओ नबी मेरा नबी है दोनों जहां का बादशाह। जिसने उन्हें पैदा किया खुदा शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में। जिसने उन्हें दिल से चाहा जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उस्ताद मुअज़्ज़ज़ मुकर्रम प्यारे हज़रीन समीईन मुस्लिम आज़ाम मुरब्बिन आज़ाम जुबक भाइयारा पर्दार मा बोलेरा সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া। সৈয়দুল আইয়াম দিনের সর্দার জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার মহান আল্লাহ পাককে সিজদা করার আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সকল উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার মাহবুব নবীজির উম্মত বানিয়ে শ্রেষ্ঠতম মর্যাদা দান করেছেন। আসুন ওই নবীজির উপর আমরা আবারও একবার মুহাব্বতে দুরূদ পড়ি বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের খুতবার বিষয় হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালামের ফজিলত। সালাতু সালামের ফজিলত বলি সুবহানাল্লাহ। দয়ান নবীজির উপর দুরুদ ও সালাম পড়ার জন্য ঘোষণা দিয়েছেন কি? আর আওয়াজে আল্লাহ ঘোষণা দিলেন তো দিলেন। কাকে দিলেন? ঈমানদারকে। কাকে? ঈমানদারকে বললেন। যারা নবী প্রেমিক নবীকে ভালোবাসে তারা দয়াল নবীজির সালাতু সালামের পক্ষে
সালাতু সালামের পক্ষে। সম্মানিত হাজির, স্বয়ং লা মাকানের আল্লাহ, আমাদের রব, আমাদের স্রষ্টা, তার মাহবুব নবীজির উপর দুরূদ পড়েন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে পড়েন? সুবহানাল্লাহ। পড়েন তো পড়েন, এখনো পড়েন, ভবিষ্যতেও পড়বেন। কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, নবীর দুরূদ বন্ধ হবে না। এই পৃথিবীর জমিনে একদিন আমরা থাকবো না, আল্লাহর জিকির বন্ধ হবে জমিনে, কিন্তু নবীর জিকির বন্ধ হবে না। কারণ নবীর দুরূদ পড়েন কি? আল্লাহ, যে আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব। বলি সুবহানাল্লাহ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। বলি রব্বুল আলামিন পড়েন, ফেরেশতারাও পড়েন। রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন যে আয়াত আমরা সবাই জানি, সবাই পড়ি, সকলে উচ্চ কণ্ঠে আমার সাথে সাথে মোহাব্বত নিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বললেন, ও ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, সর্বোচ্চ আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। ইবাদতের সাথে একটা আদবের সম্পর্ক। কিসের সম্পর্ক? নামাজ আল্লাহর জন্য। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে আদব আছে নাকি নাই? যদি আদব যদি না থাকে, নামাজের মূল্য নাই। নবীর দুরূদ পড়বেন, যদি আদব না থাকে, তাহলে এই দুরূদের পড়লাম কিন্তু আদব নাই, কোনো লাভ হবে? কোনো লাভ নাই। গভীর মনোযোগ। আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা যদি প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে নবীর উপর দুরূদ পড়ে, আমার নবী বলে, উম্মত রে, একদল ফেরেশতা তোমাদের দুরূদের, তোমরা যে দুরূদ পড়ো, তোমাদের নাম ঠিকানা, তোমাদের দুরূদ আমি নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। আর এক হাদিসে পাকের মধ্যে আসছে, আমার দয়াল নবীজি বলেন, আমার কোন উম্মত যদি গভীর প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমি নবীর উপর দুরূদ পড়ে, আমি মদিনার নবী, আমি রওজা মুবারক থেকে আমার উম্মতকে চিনি, আমার উম্মতের দুরূদের আওয়াজ আমি নিজ কান মুবারক দিয়ে শুনি, এবং তার নাম কি জানি, তার বাবার নাম কি তাও আমি নবী জানি। তার দুরূদ পড়বো তো পড়বো, আমরা কি নিয়ে পড়বো? প্রেম নিয়ে, আবেগ নিয়ে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে। বলি সুবহানাল্লাহ। সালাতু রাব্বি আলা মুহাম্মাদ, সালামু রাব্বি সওয়াবে সোমে মদিনা রোকনো দিদু আগো, সালামু বরখা বগিরদু শাহে রসুল, বগিরদু বসদে তজরু পয়ামু বরখা, সালাতু রাব্বি আলা সালামু রাব্বি। গভীর মনোযোগ। 5 শ্রেণীর লোককে বেহেশতে, সুবহানাল্লাহ, আপনার বুকে দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহের সহিত অপেক্ষা করতেছি। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোককে? 5 শ্রেণীর লোক। 5 শ্রেণীর লোকের মধ্যে প্রথম হলো কি? যে কোরআন তেলাওয়াত করে। যে কি করে?
5 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হলো যে ব্যক্তি কি করে কোরআন তেলাওয়াত করে। আমরা তো রমজান মাস আসলে পরে মনে হয় তাহলে গোটা বছর চলে যায়, আর কোনো খবর থাকে না, এমনটা যেন না হয়। 1 নম্বর যে কোরআন তেলাওয়াত করে তালিবুল কোরআন। 2 নম্বরে যে জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, ওয়া হাফিজুল লিসান, জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। জবানের বছরের পর বছর চলে যায়, কিন্তু হঠাৎ মনে হলে অন্তর জ্বলে ওঠে, লোকটা আমাকে কিভাবে কথাগুলো বললো। এই জন্য প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান কি থাকে নিরাপদ থাকে। 3 নম্বরে মানুষকে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, ক্ষুধার্ত অসহায় অনাথ মিসকিন তাদেরকে খানা খাওয়ানো, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে যে মানুষকে কাপড় দেয়, শীতের সময় তার শীতের কাপড় কিনে বস্ত্র নাই, তাকে শীতের কাপড় ব্যবস্থা করে দিলেন, বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে যে দয়াময় রাসূলের উপর দুরূদ পড়ে, বলি সুবহানাল্লাহ। কি পড়ে? দুরূদ পড়ে। এই 5টা কাজ যে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে আমার দয়াল নবীজির হায় 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 আমার দয়াল নবীজির সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের তাদেরকে কি করবেন দেওয়ার জন্য আগ্রহের সহিত অপেক্ষা করতেছে, বলি সুবহানাল্লাহ। আগ্রহ কি? আল্লাহর বান্দার জন্য কি করে কোরআন তেলাওয়াত করে, জবান দ্বারা কাউকে কষ্ট না দেয়, মানুষ ক্ষুধার্তকে খানা খাওয়ানো, মানুষকে কাপড় দেওয়া যার বস্ত্র নাই কেনার মতো, এবং যে ব্যক্তি দয়াময় নবীজির উপর দুরূদ পড়ে, বলি সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ। হযরতে কাজ বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। কি হও? মিম্বরের নিকটবর্তী হও। নবী রাহমাতাল লিল আলামিন যখন মিম্বরে প্রথম সারিতে পা মোবারক রাখলেন, রাখার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। যখন দ্বিতীয় সারিতে পা মোবারক রাখলেন, নবী রাহমাতাল লিল আলামিন আবার বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলেন, নবী রাহমাতাল লিল আলামিন বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, কোনদিন এরকম বলতে তো শুনি নাই, আজকে বলার কারণ কি? নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার নিকট জিবরাইল এসেছে। কে এসেছে? কে এসেছে? আমার কথা কি বোঝেন না? কথা কি বোঝা যায়? আওয়াজ দেন, কথা বোঝা যায়? আওয়াজ দেন। কে এসেছে? জিবরাইল। নামটা কি প্রথম শুনছেন? আর জীবনে শুনুন নাই মনে হয়। কে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি মাহে রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ কথা ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক। সে কি হোক? ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন বললেন। 2 নম্বরে ওই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনার নাম মুবারক নেওয়া হয়েছে, কিন্তু আপনার উপর দুরূদ পড়ে নাই। কি পড়ে নাই? দুরূদ। নবীজির নাম মুবারক নেওয়ার পর চুপ থাকবেন না দুরূদ পড়বেন? কি পড়বেন? দুরূদ কিভাবে পড়বেন? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। মনে থাকবে তো? এখন থেকে আমল করতে পারবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোন মজলিসে যদি আমার দয়াল নবীজির নাম মুবারক নেওয়া হয়, সর্বপ্রথমে ওই মজলিসে আমার দয়াল নবীজির উপর দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া কি ওয়াজিব? তরক করলে কি সওয়াব হয় না গুনাহ হয়? কি হয়? ওয়াজিব। দ্বিতীয়বার, তৃতীয়বার, তারপর যতবার নেওয়া হবে ততবার পড়া মুস্তাহাব। ততবার নেওয়া কি মুস্তাহাব। ইমাম তাবারি তিনি বলতেছেন প্রত্যেকবার নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ। নবী রাহমাতাল লিল আলামিন বললেন, তৃতীয়, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা মোবারক রাখলাম তখন জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধা অবস্থায় পাইল, তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারে নাই, সে কি হোক। আচ্ছা, নবীজি আমিন বলছি, নবুয়তি জুবান মোবারক দিয়ে কি বলছেন? আমিন বলছেন। প্রথম সিঁড়িতে পা মোবারক দেওয়ার পর জিবরাইল কি বলছে? ওই ব্যক্তি ধ্বংস হোক। কেন? যে ব্যক্তি মাহে রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো। দ্বিতীয়বার পা মোবারক যখন সিঁড়িতে রাখলেন তখন জিবরাইল কি বলল? আপনার নাম মোবারক নেওয়ার পর, শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়লো না, সে কি হোক? ওই ব্যক্তি ধ্বংস হোক, পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পাওয়ার পড়ুক, তাদেরকে সেবা করে জান্নাত লাভ করতে। তার মানে কি? পিতা মাতার সেবার মাধ্যমে জান্নাত লাভ করা যায়। বলি সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে ইবাদত বন্দেগী করলে, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু মাহে রমজান মাস কে কতটুকু আমল করছেন? তারাবির নামাজ দ্বারা তো প্রমাণ হয়। সমাজের মুসল্লিদেরকে নিয়ে প্রথম দিন মসজিদ পড়ে যায়, দ্বিতীয় দিন থেকে আস্তে আস্তে কমে যায়, কমতে 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 আবার শবে কদর যায় ভরপুর হয়ে যায়, শবে কদরের পরের দিন আবার বিশ্রে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? আরো জোর বলেন। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। নবীর দুরূদ নিয়ে কত ফতোয়া আসে, কি কত ফতোয়া চলে আসে। দুরূদ নিয়ে আসে না? বেদাতের ফতোয়া আসে না? অথচ প্রত্যেকটা ভালো কাজের পূর্বে দুরূদ পড়া মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন সামিঈন, দুরূদে মাহি একটা আছে। মাহি হলো ফার্সি ভাষায় মাহি, বাংলাতে হলো মাছ। বাংলাতে কি বলে? মাছ। আমার দয়াল নবীজির একজন বিশিষ্ট সাহাবী বুজুর্গ নদীর কিনারায় বসে বসে আমার দয়াল নবীজির উপর দুরূদ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। নদীর কিনারায় বসে বসে যখন নবী রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ পড়েন, সাগরের মধ্যে একটা মাছ ওই দুরূদের আওয়াজ শোনার পর নিবিড় পর্যবেক্ষণ করে ওই মাছ সাহাবীর কণ্ঠে দুরূদ শুনত। মাছটা ছিল রোগান্বিত। কি ছিল? রোগান্বিত ছিল। দুরূদ শুনে শুনে মাছের দুরূদ শরীফ মুখস্থ হয়ে গেছে। সমুদ্রের তলদেশে প্রিয় নবীর দুরূদ চলে, প্রিয় নবীর জিকির চলে, বিপদে মুছে যায় নীলে যাহার নাম, পশু পাখির মুখে জিকির বিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এক ইহুদি জেলে যখন মাছ ধরতে গেল, ওই মাছটা তার জালে আটকা পড়লো। জালে কি আটকা পড়ছে? ওই মাছ নবীর দুরূদ পড়ার কারণে মাছটা সবল হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সাগরের মধ্যে আর চেয়ে সুন্দর মাছ আর নাই। সুবহানাল্লাহ বলেন। ইহুদি মাছ পেয়ে তো মহা খুশি। বাড়িতে যখন আসলে স্ত্রীকে বলল মাছকে কাটার জন্য, রান্না করার জন্য। এবার ইহুদির স্ত্রী এই মাছকে কাটতে যায়, সে দেখে যে কোনো ক্রমে মাছকে কাটতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। মাছকে কাটতে পারে না। আহারে, জীবন্ত মাছটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। ওই মাছ উত্তপ্ত তেলের মধ্যেও ঘুরতেছে। এবার ইহুদি মাছটা নিয়ে নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে চলে গেলেন। গিয়ে বললেন মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু,
বড় আশ্চর্যের বিষয়। বলে কি হয়েছে? বলে মাছ ধরার জন্য নদীতে গেলাম, যাওয়ার পর এই মাছটা আমার জালের মধ্যে আটকা পড়ে। বাড়িতে আনার পর আমার স্ত্রী হাজার চেষ্টা করে মাছকে করতে পারে নাই। উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, উত্তপ্ত তেলের মধ্যেও এই মাছটা জলেও না, পড়েও না, ভাজিও হয় না। এই মাছটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাত লিল আলামিন মাছকে জিজ্ঞাসা করলেন, হে মাছ, কেন তোমার দ্বারা এই কাজ হচ্ছে? মাছ কি কথা বলতে পারে? আমরা জানি মাছ কথা বলতে পারে না। মাছ কি কথা বলতে পারে না? আমার নবী যদি কোনো জড় পদার্থকেও যদি গাছকে ডাক দেয়, এক ইহুদি আইসা বলে, ও মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছ যদি তোমার ডাকে, আপনার ডাকে সাড়া দেয়, তাহলে ঈমান আনবো। নবী আমার বলে, ওই গাছকে যাইয়া বলো আমি নবী তাকে ডাকতেছি, আমি বলতে হবে না। ইহুদি যাইয়া গাছকে বলল, রে গাছ, ওই যে দেখো মুহাম্মদ তোমার ডাকে। বলার সাথে সাথে গাছ চলার মতো পা নাই, কথা বলার মতো জবান নাই, চলার মতো পা নাই। নবীর নাম শোনার সাথে সাথে ওই গাছ তার নিজ অবস্থান থেকে হেঁটে হেঁটে নবীর কদমে হাজির হয়ে গেছে। ডেকেছে কে? নবী রাহমাতাল লিল, আরো জোরে বলেন, নবী রাহমাতাল লিল আলামিন। আপনি হাজার চেষ্টা করে ও মাছকে কথা বলাইতে পারবেন না। আমার নবী যখন মাছকে ডাক দিল, মাছের জবান খুলে গেছে। নবী ডাক দিয়া কই, নবী গো, আপনার এক সাহাবী নদীর কিনারায় বসে বসে আপনার উপর দুরূদ পড়ে। আমি মাছ ছিলাম রোগান্বিত, আমি মাছ ছিলাম রোগান্বিত। ওই দুরূদ শুনে শুনে আমার মুখস্থ হয়ে যায়। আমি গোটা নদীর মধ্যে ঘুরতাম, আপনার প্রেমে দুরূদ পড়তাম গো নবী। এই ইহুদি যখন তার জালের মধ্যে আটকে পড়লাম, তখন আমি আপনার উপর দুরূদ পড়তেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদির স্ত্রী যখন আমাকে কাটার জন্য চেষ্টা করলো, আমি তখন আপনার উপর দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইহুদির স্ত্রী যখন উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল, আমি তখন আপনার উপর দুরূদ পড়তেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিক যারা নবীর উপর দুরূদ পড়ে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, জাহান্নামের আগুন থেকে পুরাইতে পারবে না। কঠিন মাহশরের দিনও আমার নবীর নিকট থাকবে। বলি সুবহানাল্লাহ। নারে রিসালাতের ধ্বনি দিয়ে যারা ওই ঢাকা শহর উদ্যানে অবস্থান করবে, যে কোনো জায়গায় নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে অবস্থান করবে, বাতিলের তরবারের নিচে যদি তার জীবন চলে যায়, ওয়াল্লাহি সে মরবে না। ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলি। ওই নারে রিসালাতের ধ্বনি দিয়ে যখন ওই সিলেটের জমিনে কাল্লা সে জীবন দিয়ে দিল, জীবন দেওয়ার পরও, দেহ থেকে মাথা আলাদা হওয়ার পরও তার জবান দিয়ে কথা বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রেমিক মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। যখন ডাক এসে যাবে, নবীর জন্য জীবন দিতে হবে, দিনের জন্য জীবন দিতে হবে। ওই ইমানদার মুসলমান দাবিদার, জীবনের মায়া কইরো না। জীবন চলে গেলে জীবন পাইবা, ইমান চলে গেলে ইমান পাইবা না। কথা বলেন ঠিক কিনা? ইমান চলে গেলে ইমান পাইবা না। বাতিলরা পায়চারা করতেছে কিভাবে আমাদেরকে দমিয়ে দিবে, কিভাবে নারে রিসালাতের ধ্বনিকে দমিয়ে দিবে। এই পৃথিবীর জমিনে যত কাফের বলেন, মুনাফিক বলেন, বেঈমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নামদারি মুসলমান বলেন, নবীর শানকে কমাইতে চাইছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর শান অটোমেটিক বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। অটোমেটিক কি বেড়ে গেছে? অটোমেটিক বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর জন্য আল্লাহুম্মা আমিন। আজকে আমরা কি এই দেশের নাগরিক না? এই বাংলার জমিনে যদি শান্তি প্রিয় কোনো দল থাকে,
আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? গাড়ি ভাঙচুর, মানুষ মারধর, রাস্তাঘাটে গন্ডগোল, মানুষকে আঘাত করা, মানুষকে কটুবাক্য বলা, গাড়ি ভাঙচুর করা, মানুষদেরকে মারা, আগুন দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এই সমস্ত কাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষ কখনো করে নাই, করবে না। কত ঠিক কিনা? আমরা শান্তির ভাবে আমরা ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে এবং ওই ইসরায়েল বাহিনীর গণহত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করতে চেয়েছি। আমরা তো অন্য কিছু আর চাই নাই। কথা বলে ঠিক না? ঠিক। যারা ইমানদার, নবীর আশেক, নবীর প্রেমিক, যাদের দেহে রক্ত আছে, বল আছে, আমাদের উচিত আমাদের ইমানই দায়িত্ব এই সমাবেশকে সফল করা। কথা বলে ঠিক না? ঠিক। যাদের মন চায়, যদি মন চায়, দিল চায় যে আমি আগামী দিন যাব, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করেন। যদি দিল চায়, মন চায়, যার যার অবস্থান থেকে যেভাবে যাইতে পারেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমিকরা মরে না। কথা বলে ঠিক না? ঠিক। আর প্রকৃত শাহাদাতের তামান শহীদ তো আমরা অর্জন করব। বেমানের কোনো শহীদ আছে নাকি? মুনাফিকের কোনো শহীদ আছে? শহীদ মর্যাদা আছে নাকি? কাফেরের কোনো শহীদ মর্যাদা আছে নাকি? যার আকীদা ঠিক নাই সে মরে গেলে আবার শহীদ হয় কেমনে? এই কথা কয় না, ঠিক না? ঠিক। কারণ সহি আকীদার ভিত্তিতে ঈমান মজবুত হয়। কিসের ভিত্তিতে? যার আকীদাই ঠিক নাই তার আবার শহীদ কিসের? কথা বলেন ঠিক না? ঠিক। প্যারা হাজিরিন সামিঈন, মাস কথা বলতেছে নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি তো আপনার দুরুদ পড়তেছিলাম, আর কিছু না। এই দুরুদের ফজিলতে আল্লাহ পাক আমাকে আগুনও পোড়ায় নাই, ওই ইহুদির স্ত্রী আমাকে কাটতেও পারে নাই। 70 জন ইহুদি উপস্থিত ছিল, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলে, আমরা দুরুদ পড়তে কৃপণতা করি। কৃপণের তো বহুত প্রকার আছে। কেউ টাকার কৃপণ, হ্যাঁ, টাকা পয়সা খরচ করতে চায় না, খালি জমায় দিতেও চায় না, মানুষের খাওয়াইতেও চায় না, দিতে গেলে কিপটামি করে, খাওয়াইতে গেলেও কিপটামি করে, মেহমান আসলে কি করে? মন খারাপ করে। ঠিক না? ঠিক। আছেন এরকম? আছে। কৃপণ বহুত আছে। সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে আমার দয়াল নবী দুরুদ নিয়ে, সে হলো সবচেয়ে বড় কৃপণ। চোর বহুত প্রকার আছে, সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজ চোর। কোন চোর? এবার আছেন দয়াল নবীজির হাদিসে পাক থেকে আমি পড়তেছি, সকলের মনোযোগ কামনা করতেছি। ওয়ান ওমর ইবনে খাত্তাব ক্বালা ইন্না দুআ মাউফুন বাইনাস সামাই ওয়াল আরদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে স্থগিত থাকে। কি থাকে? স্থগিত থাকে। এর কিছুই উপরের দিকে ওঠে না। আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না। লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা, যে পর্যন্ত তুমি নবীর উপর দুরূদ পাঠ না করো। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ না করো। তিরমিজি শরীফের হাদিস, মেশকাতের পৃষ্ঠা নাম্বার 87। তার মানে কি? দুরূদ ছাড়া নবীর দরবারে দোয়া কবুল হবে না। প্যারা হাজিরিন সামিঈন, আমরা দোয়ার আদব জানি না। অনেকে মুনাজাতও ধরে না। দেখি মুনাজাতও কি ধরে না, চলে যায়। এবার মুনাজাত ধরতে রাজি না। একটা দেখি মসজিদে আইয়ে নামাজ পড়ে বই, আমরা তাসবিহ তাহলিল পড়ি, আমরা মুনাজাত করি, করার পরে দেখি যে সে মুনাজাত ছাড়া বৈশা থাকে, যাওয়ার সময় ইতা করে। কি করে? কয়েকদিন লক্ষ্য করলাম ইতা করে। কি এটা? কি এটা? আমি বুঝলাম না। এটাতে কি বুঝাইলো? খেয়াল করেন তো। এটা বুঝাইছে আমার তকদির খারাপ। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিহি। তার তকদির সুন্দর কথা বলছেন। وعن فضالة بن عبيد قال بينما رسول الله صلى الله تعالى
দুরূদ পড়েন সাল্লাল্লাহু কাঈদুন ইয দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। মনোযোগ, ফাদল ইবনে ওয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন এক ব্যক্তি প্রবেশ করলো, অতঃপর নামাজ পড়লো। কি পড়লো? নামাজের পর দোয়া আসেনি, হাদিস শোনেন। অতঃপর নামাজ পড়লো, অতঃপর বলল, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে অনুগ্রহ করুন। নামাজ পড়ার পর কি বলছে? একটু মনোযোগ কামনা করতেছি, মুনাজাতের আদব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, দোয়া করতে তুমি খুব তাড়াতাড়ি করলে। খুব কি করলে? তাড়াতাড়ি করলে। যখন তুমি নামাজ পড়বে আর দোয়ার জন্য বসবে, তখন প্রথমে আল্লাহর প্রশংসা করো। কি করো? আল্লাহর প্রশংসা করবে, যার তিনি যোগ্য, এবং আমি নবীর উপর দরুদ পাঠ করবে। অতঃপর আল্লাহর নিকট দোয়া করবে। কি করবে? দোয়া করবে। বর্ণনাকারী ফাজালা বলেন, অতঃপর অপর এক ব্যক্তি নামাজ পড়লো, অতঃপর আল্লাহর প্রশংসা করলো, নবীজির উপর দরুদ পড়লো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে নামাজি, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, হে নামাজি, তোমার দোয়া কবুল করা হবে। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মিশকাতের পৃষ্ঠা নাম্বার 86। আমি আহলে হাদিস, ওরে বান্দার হুতি আহলে হাদিস হইলে এই হাদিস কি মানুষ না? তুই তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মিশকাতের পৃষ্ঠা খুলে দেখো, তুমি 86 নম্বর পৃষ্ঠা দেখো, দোয়া আছে নাকি নাই। হ্যাঁ, এবার আসেন, এখান থেকে কি শিখলাম? অর্থাৎ যখন আমরা তো হাত তুলে কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলি না? হ্যাঁ, এটা কিন্তু আদব না। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে নবীর দোয়া করবেন, দুরূদ পড়ে তারপরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। প্রথমে কি করতে হবে? আল্লাহর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সহজ ভাবে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল। তারপরে রব্বানা আতিনা বলেন। আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল, আল্লাহর প্রশংসা হলো, নবীর দুরূদ হলো, তারপরে রব্বানা। সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, তো তুমি কিভাবে করো? আমি তো এইভাবে করি, রব্বানা। কি? আচ্ছা, রব্বানা কি এক বছর না বহু বছর? ওয়াহিদ না জমা? আলেম নাই। রব্বানা কি আমাদের রব, আমাদের। তো আমরা বাংলাতে বলি আমাদের, এটা কি এক বছর না বহু বছর? দেখি তুমি একটা হাত তুলছো, রব্বানা বলো কেন? রব্বানা বললো না। কি কথা কি ঠিক আছে? তুমি শুরুই করলা রব্বানা দিয়ে, বহু বছর দিয়া, আর বলো কি সম্মিলিত মুনাজাত জায়েজ নাই। আল্লাহ হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরে জুবিল আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া করার সময় আমরা প্রথমে কি পড়ব? একটু সবাই বলেন কি পড়ব? তারপরে নবীজির আরবিতে বলেন তো আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে কি বলবো? আলা রাসূলিহিল কারীম। তারপরে কি বলবো? তারপরে যার যে আল্লাহর কাছে চাওয়া আছে, আপনার প্রার্থনাগুলা আল্লাহ তাআলা করবেন। আরো হাদিসে পাকের মধ্যে দুরূদ শরীফের ফজিলত নিয়ে অনেক হাদিস শরীফ এখানে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত দুরূদ শরীফ পেশ করে, আল্লাহ তার প্রতি 10টি রহমত দান করেন, তার 10টি গুনাহ ক্ষমা করেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন। একটু মহব্বতে বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সে ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার প্রতি অধিক দুরূদ শরীফ পাঠকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি নবীর কাছে কাছে থাকতে চান, তাহলে আমাদেরকে বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কতিপয় ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে বিচরণ করে থাকেন, তারা আমার উম্মতের পক্ষ হতে আমার কাছে সালাম পৌঁছান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আপনি কি বলে দিবেন যারা আপনার নিকটে অনুপস্থিত থাকিয়া এবং যারা আপনার ইন্তেকালের পর আপনার প্রতি দুরূদ শরীফ পাঠকারী উভয়ের অবস্থা আপনার নিকট কেমন? অতঃপর তিনি ইরশাদ করলেন, আমার মুহাব্বত ওয়ালাদের দুরূদ আমি শুনতে পাই এবং আমি তাদেরকে চিনি। আমি তাদেরকে চিনি। ব্যক্তির নামে সালাম দেওয়া জায়েজ আছে, নবীর নামে ভিডিও কয়দিন আগে ভাইরাল হয়েছে না ফেসবুকে? হ্যাঁ, ব্যক্তির নামে, অথচ নবীর নামে আসলে কি বেদাত হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমার মহব্বত ওয়ালাদের দুরূদ আমি শুনতে পাই এবং আমি তাদেরকে চিনি। ইন্তেকালের পরেও কি নবী, তার মানে প্রমাণ হয়ে যায় নবী ইন্তেকালের পরেও কি মদিনাতুল মুনাওয়ারা থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নবীর আশিক, নবীর প্রেমিক যদি দুরূদ পড়ে, আমার নবী তাকে দেখেন, তাকে চিনেন। আর তাদের ব্যতীত অন্যদের দুরূদ আমার নিকট পেশ করা হয়। তাদের দুরূদ কি করা হয়? অধিক প্রেম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়লে নবী তাকে কি শুনতে পাই এবং আমি তাদেরকে চিনি। আর তাদের ব্যতীত অন্যদের দুরূদ আমার নিকট পেশ করা হয়। বলি সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে আগ্রহী, অতঃপর কি পরিমাণ সময় আপনার উপর দুরূদ পাঠের জন্য নির্দিষ্ট করে নেব? জবাবে তিনি ইরশাদ করলেন, তোমার যা ইচ্ছা। আমি বললাম, তাহলে 1/4 সময়। তিনি বললেন, তোমার যা ইচ্ছা, তবে যদি আরো বৃদ্ধি করো তাহলে তোমার জন্য অধিক কল্যাণকর হবে। আমি বললাম, তাহলে আমি অর্ধেক সময় নির্ধারণ করে নেব, দিনে রাত্রে। সুবহানাল্লাহ বলেন। উত্তরে বললেন, এটা তোমার ইচ্ছা, তবে যদি তা অপেক্ষা আরো বৃদ্ধি করো তাহলে তোমার জন্য অধিক উত্তম হয়। আমি বললাম, তাহলে কি 2/3 সময় নির্ধারণ করব? উত্তরে বললেন, তা তোমার ইচ্ছা, আর যদি আর চেয়ে অধিক করো তবে তো তোমার জন্য অধিক কল্যাণকর হবে। তখন আমি বললাম, সাহাবী বলতেছেন যে কি, তাহলে সম্পূর্ণ সময়টাই আপনার প্রতি দুরূদের জন্য নির্দিষ্ট করে নেব। উত্তর তিনি ইরশাদ করলেন, তাহলে তোমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং গুনাহসমূহ ক্ষমা করা হবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 72, হাদিস নং 2457। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন সামিঈন, আজকের খুতবার মূল কথা হলো, নবীর দুরূদ ছাড়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। দোয়ার আদব হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর দুরূদ, তারপরে কি আমাদের প্রার্থনাগুলো আল্লাহর দরবারে পেশ করা। তারপর হলো নবীর প্রেমিকারা মরে না। বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা কি মরে না, তারা মরার পরেও কি জিন্দা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা যারা জীবন উৎসর্গ করে দেয় তারা মরার পরেও কি জিন্দা। রব বলতেছে, এই মুখ দিয়ে কইরো না, দিল দিয়েও তার মনে মনে ধারণা করো না তারা মরে গেছে, তারা কি আছে? মরার পরেও কি জিন্দা। তাদেরকে রিজিক দেয় কে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুতবার বিষয়ের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাতিল ফিরকার কবল থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। যখন আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে ডাক আসবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে শরীক শামিল হওয়ার, অবস্থান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সমস্ত কবরবাসীর রুহে মাগফিরাতের কামনার্থে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, গোপনগর দক্ষিণ মসিনাবন্দ 3 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ, 25শে এপ্রিল 2025 শুক্রবার, আজ বাদ আসর থেকে। আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী লক্ষ যুবকের আইডল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ। আরও এলাকার ওলামা ইকরাম আছেন, প্রধান বক্তা হিসেবে আছেন হাফিজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান নকশবন্দি। আর ওলামা ইকরাম আছেন, আমরা যারা এলাকার মসজিদের খতিবগণ আছে, আমাদের নামও এখানে আছে। আপনার যাদের সম্ভব হয় আজকের মাহফিলে সকলে সশরীরে অবস্থান করে মাহফিলকে সফল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যারা পড়ে আসছেন, যারা সুন্নাত আদায় করেন।